অনেকেই মামলার আশা মিথ্যার আশা রয়েছে। এই যে ইনোদের 100 বাপ ছেলে দুজনে জেলে, একটা ব্যাংকের মামলা, এরকম ইনোজ কিন্তু অনেক আছে, অনেক আছে, অনেকেই আসেছিলেন। কি অপরাধ করেছিল তারা? ভোট সুশীল নির্বাচন চেয়েছে। আর আপনাদের ভাই আমাদের উপর আমি বিভিন্ন দায়িত্ব ছিলাম সুপ্রিম কোর্টের সেশন আইনজীবীদের। আমার বিরুদ্ধে 46টা মামলা করেছি, 46টা মামলা, 2বার জেলে বসছি আমি। এবং আমি আপনাদের এলাকার আমাকে নির্বাচিত করেছেন। আমি বলতে পারি ইনশাল্লাহ আপনার তোমার বাংলাদেশ সরকারে তো আমাদের চিনেন, নামটা চিনেন, কিন্তু বলেন যে ব্যারিস্টার মাহমুদুল হুকম আমাদের এলাকার নেতা। একদিন যে দেখে যে দলই করুন না কেন, রংপুর বলেন, দিনাজপুর বলেন, রোডশের বলেন, ঢাকা বলেন, আপনি অসম্মান করবেন, আবার সম্মান করবেন। আমি আপনি কত 16 বছর আমি এমপি থাকাল মুখ্যমন্ত্রী রাখলে আমার প্রতিনিধি বাড়িয়েছেন, আমি আপনার কিন্তু সম্মান রাখছি। কিন্তু আপনার মুখ ছোট হয় না, অনেক এমপির জন্য, মন্ত্রীর জন্য নেতা কর্মীরা মুখ হতে পারে না বিভিন্ন জায়গায়, তারপরে নেতা মানতে দেন। আমি আপনাদের সম্মান বাড়িয়েছি, কোথাও সম্মান ছোট করে দিই সারা বাংলার কোথাও। আপনারা গল্প করে বলতে পারেন যে আপনাদের ভাই আমি ব্যারিস্টার মাহমুদুল হুকম, সেটাই করেছি। শুধু কি তাই? আন্দোলন সংগ্রাম বলেন এবং জোরে আন্দোলন বলেন, কত নেতাই তো আসছিল, জেলে ছিল, যারা বাইরে ছিল, অন্য দলের ছিল, আন্দোলন করছে। 100 আগস্ট আমি তো জানতাম না 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবে। আগস্ট যেসব ছাত্রদেরকে অ্যারেস্ট করে যাচ্ছিল, আমি সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে গেলাম, যাওয়ার চিন্তা করছি আমি গ্রেপ্তার হবো। এখন চিন্তা করছি আমি একবার জেলে থাকতে হবে, দেওয়ার সরকার অ্যাগ্রেসিভ ডিপার্ট থাকতে হবে, খাতা ডিপার্ট থাকলাম। আমার বিবেক আমার প্রতিবাদ করতে হবে। পুলিশকে আমি বললাম ছেড়ে দেওয়া হবে, পুলিশ বলে পরে ছাড়বেন নয়, এখন ছাড়তে হবে, ছাড়তে হবে এখন, আমি নিশ্চিত গ্রেপ্তার আমি জানি। তারপরে কিন্তু আমি দায়িত্ব নিয়েছি এবং পরে বলছি ঠিক আছে ওরা ছেড়ে দাও, সাহস থাকলে আমি গ্রেপ্তার করে দিয়ে দাও। এবং এরপরে বাংলাদেশের আন্দোলন কিন্তু মোড় ভিন্ন করে গেছে। ছাত্রদের আন্দোলন হয়নি, ছাত্রদের আন্দোলন হয়নি, পেশাদের আন্দোলন হয়ে গেছে। ছাত্র আন্দোলন সব পেশে না, আমরা একা না, আমাদের সবাই সুপ্রিম কোর্ট বারোশোর সভাপতি আছে। এই আন্দোলনকে আমরা প্রভাবিত করেছি, এটা আল্লাহর হুকুম, সরকারের পতন হয়েছে। আমরা অনেক সেক্টরে আপনারা করেছেন 15 বছর, এখন আমাদের কিন্তু ওই আন্দোলন নাই, এখন আমাদের সম্পূর্ণ ঘোষণা আন্দোলন, আন্দোলন। আমরা এখন মানে ভালো করে যেতে হবে। বিভিন্ন নেতা কর্মীরা, আমার দলের নেতা, আমাদের নেতা তার উপর নির্দেশ, এবং উনি লন্ডনে দেখেছেন আপনারা 13ই জুন 1900 উনি মিটিং করেছিলেন। মিটিং করার পরবর্তী পর্যায়ে সেখানে আমি হোটেলে ছিলাম, ওখানে দেখা হয়েছিল, কথা হয়েছিল সাথে। এবং ওনার সেই তারেক রহমান সাহেবের সাহেবের সরকার প্রধানের ওই বৈঠকের পরে বাংলাদেশের কিন্তু রাজনীতি কিন্তু পড়ে গেছে। তো সারা দেশে কিন্তু এখন নির্বাচনী হাওয়া বসতেছে। শুনেন, আমাদের আপনারা যেরকম 15 দিন আন্দোলন করছেন, স্যাক্রিফাইস করছেন, কষ্ট করছেন, আর ফসল যেহেতু বিএনপি গণতান্ত্রিক দল, আমাদের ফসল আনতে হবে কিভাবে? আগামী নির্বাচনে দানিশকে ভোট দিয়ে আমাদের ফসল করে আনতে হবে। নেতা কর্মীরা মাঠে ছিল, হাজার হাজার নেতা কর্মী জীবন দিয়েছে, 60 লক্ষ নেতা কর্মী কিন্তু মামলা, লক্ষ লক্ষ জেলে ঢুকছে, আন্দোলন করছে। এখন আমাদের আন্দোলনকে ছিঁড়ে দিয়ে দেবো অন্যদেরকে, কোনো নেই। সুতরাং আপনারা দয়া করে যেটা করতে হবে, সকল বিভিন্ন যেতে হবে,
ভুলে গিয়ে আপনারা দলের জন্য কাজ করতে হবে। গ্রামে গ্রামে ঘরে ঘরে বাড়িতে বাড়িতে সংগঠিত করতে হবে তারা জয় করার জন্য। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে কি করতে আমাদের কাজ, এখন যে কাজ শুরু হয়ে গেল তাদের সেটি দিতে হবে। তাদের হিসেবে বাংলাদেশের প্রতীক, তাদের হিসেবে শহীদদের আদর্শের প্রতীক, তাদের হিসেবে বেগম খালেদার প্রতীক, আমাদের সবচেয়ে সত্য নেত্রী দেশটি বেগম খালেদার প্রতীক। তাদের ছিল গত 15 বছর যিনি দলকে পরিচালনা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া এবং বেগম খালেদার দস্যুপুত্র বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং অ্যাক্টিং চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতীক দানের শীষ। এই দানের শীষকে আপনি নিজের মধ্যে ভুল বলে থাকতে পারে, নিজের মধ্যে হয়তো ডিফারেন্স থাকতে পারে, কিন্তু দল তো একটাই নাকি, মার্কা তো একটাই। সে মার্কাটা কি? দানের শীষ, দানের শীষ। এবং আপনার কিন্তু ইনশাআল্লাহ আমার নির্বাচন প্রচারে শুরু হয়ে গেল, শুরু করলাম এই এলাকা থেকে। আমরা আছি তোমার সাথে, তোমার সাথে ওখানে ভাই এগিয়ে চলো। শুধু শোনো, চারটে শোনো আমরা জানাই দানের শীষকে জয় করার জন্য দলকে গ্রামে গ্রামে, উপজেলা উপজেলা, ইউনিয়নে, গ্রামে গ্রামে, মহল্লা মহল্লা সংগঠিত করার জন্য, আগামী নির্বাচনে মোকাবিলা করার জন্য, দানের শীষকে জয় করার জন্য আমি সকলকে আহ্বান করছি। আপনারা সংগঠিত করুন, দলকে সংগঠিত করুন, জনগণের কাছে যান এবং ইনশাআল্লাহ বাংলাদেশে ধানের শীষ জয় হবে। প্রিয় ভাইরা, যেটা কথা বলতে চাই, দলের মধ্যে 5ই আগস্টের পরে বিএনপি করত, কিন্তু 5ই আগস্ট 15 বছর সব আসিল, খবর আসল না 15 বছর সেফ আসিল। এখন 5ই আগস্টের পর তারা অনেকে আমার তো বিএনপি করতে একটু হয়ে গেছে। এর সুবিধাবাদীরা দুইটার জায়গায় ছাদাবাদি করতেছে। আমি আপনার অনুরোধ করতে চাই দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে যারা ছাদাবাজি করবে, যারা দখলবাজি করবে, যারা দলগণের ক্ষতি করবে, নিপীড়ন করবে, জীবন নিরাপত্তা বিঘ্নিত করবে, শপথের বিঘ্নিত করবে, তাদেরকে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা প্রতিহত করবে ইনশাআল্লাহ। সরকার অনুরোধ করতে চাই, আমরা বিএনপি গণতান্ত্রিক দল, আমরা সন্ত্রাসী বিশ্বাস করি না, চাঁদাবাদে বিশ্বাস করি না। যারা অপরাধ করবে, চাঁদাবাজি করবে, অপরাধ করবে, তাদেরকে আপনারা গ্রেফতার করুন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান প্রায় 2000 নেতাকে কর্মীকে বহিষ্কার করেছে। সরকার তো 2000 অ্যারেস্ট করছেন না, আপনারা কেন করছেন না? আপনাদের পুলিশের পুলিশ অ্যাক্টিভ হতে হবে, পুলিশ সেনাবাহিনী অ্যাক্টিভ হতে হবে। আপনি জনগণ সহায়তা করবে, মিথ্যা আমরা করি না। আমাদের 15 বছর জম লেখে আবার মিথ্যা করে দেন না। তবে আপনারা কাজ করেন, সেনাবাহিনী এবং পুলিশ আহ্বান জানিয়েছে আপনারা দুষ্কৃতি দমন করুন এবং মাদকের বিরুদ্ধে অবস্থান নেন, সন্ত্রাসের অবস্থান নেন। সকল স্তরে আমাদের নির্বাচনী এলাকায় সাকিব ছিল আমরা নেতা কর্মীরা তাদেরকে সহায়তা করবে। সর্বলে বলতে চাই, দুই একটা রাজনৈতিক দল এখন নির্বাচন চায়, অর্থাৎ ইউনিয়ন নির্বাচন চায়, পৌরসভা নির্বাচন চায়। তারা কোন মতলবে চায় আমরা জানি না, কি কারণে চায় জানি না। তাদেরকে আসলে বাংলাদেশ গণতন্ত্র চায় না। মনে রাখতে হবে, বাংলাদেশ সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচন হলো নির্বাচনের দায়িত্ব, প্রথম দায়িত্ব সংরক্ষণ করা, নির্বাচন করা। আর স্থানীয় নির্বাচন কিন্তু এটা কিন্তু সাংবিধানিক কোনো নির্বাচন না, এটা হলো স্থানীয় সরকার ইন্টারনেট মন্ত্রণালয় রিকোয়েস্ট করে করতে পারে। তারা খাদ্য দাদুর মধ্যে নির্বাচনকে প্রস্তুত করার জন্য, নির্বাচনটাকে একটা পালন সৃষ্টি করার জন্য অনেক ঘন্টা এটা করছে। তাদের অনুরোধ করবো, আপনি দাবি থেকে বিরত থাকুন, প্রত্যাহার করুন। আসুন সবাই মিলে আমরা
যারা আন্দোলন সংগ্রাম করছি তারা জাতীয় নির্বাচনে জাতীয় নির্বাচনে আমরা প্রতিনিধিত্ব করে এবং সুষ্ঠু নির্বাচন চায়, সুষ্ঠু নির্বাচন চায়, ফেয়ার নির্বাচন চায়, সেই নির্বাচনে প্রতিনিধিত্ব করি, জনগণ তাকে ভোট দিয়ে সংগ্রহণ করবে। আপনার বিভ্রান্ত করবে দয়া করে নির্বাচন করে, এটা কিন্তু সাংবিধানিক প্রথম সংবিধান অনুযায়ী প্রথম নির্বাচন করতে হবে সংসদ নির্বাচন। ইসলামিক নির্বাচন কিন্তু ফরজ দেয় না, ফরজ কিন্তু এর মধ্যে অনেক দেরি হয়ে গেছে। সুতরাং আমরা দলকে সুসংগঠন করতে হবে, পাশাপাশি এখন কার কে পদে ইম্পর্টেন্ট না, ভুলে যেতে হবে। সবাই আমরা করবে, সবাই দামি সিদ্ধির জন্য আমরা ইনশাল্লাহ কাজ করবেন আহ্বান ব্যক্ত করছি। এবং যারা মামলা বর্তমানে আসামি হয়েছেন তাদেরকে নিয়ে আমরা চাকরি উপজেলায় ভিন্ন একটা আমরা সম্মান করবো। যারা 15 বছর মামলা নির্যাতিত হয়েছেন, মামলা আসামি হয়েছেন, তাদের আমরা মূল্যায়ন করার চিন্তা করছি, আমরা বিভাগ করবো, স্বীকৃতি দেওয়া যায়। ওদের সকলকে ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন। মনে রাখবেন যে আমি আপনাদের ভাই এবং সবচেয়ে ভাইয়ের মধ্যে থাকবো, ছিলাম এবং ভবিষ্যৎ থাকবো। আর রাস্তাঘাট কথা বলছিলেন আপনারা 15 বছর নির্বাচিত সরকার প্রতিনিধি ছিল না, না আসলে চেয়ারম্যান নির্বাচিত, না আসলে এমপি নির্বাচিত, জব দুইটা ছিল না। আরে একটা টেন্ডার দিচ্ছে, শুধু কোনা ফলে বিষয় বলি টেন্ডারের সাথে ছিল যে কার্পেটিং করতে হবে নাকি। আজকে 2-3 বছর কোনা ফলে থানা চলে গেছে, কিন্তু নিয়ে গেছে কিনা কন্ট্রাক্টররা, আমাদের কন্ট্রাক্টর সেটা খুঁজে দেখবো। পাশাপাশি আমরা যোগাযোগ করবো সাথে কাজ শেষ করার জন্য। এর মধ্যে আমরা নির্বাচনের আগেই ইনশাল্লাহ কাজগুলো করার জন্য চেষ্টা করবো। ইনশাল্লাহ আপনার ভাই আছে, আমি করবো। আর মনে রাখতে সংসদ নির্বাচন কি ভাই, ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যানরা সংসদ নির্বাচন করার জন্য, এমপি করার জন্য সরকার 3টা অঙ্গ আছে রাখতে, শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ। পার্লামেন্টের দায়িত্ব, এমপির দায়িত্ব আইন প্রণয়ন করা, এখন চেয়ারম্যানের দায়িত্ব ডেভেলপমেন্ট করা, উন্নয়ন করা নাকি। চেয়ারম্যান অনেকে আইন কি করবো আইন জানে না, সেখানে এমপিটা চায় নাকি। আগে আমাদের সরকার 15 বছর একে বছর হয়ে গেছে, ব্যবসায়ী আইন বুঝে না, ব্যবসায়ী এমপি হোক, হ্যাঁ ঠিক আছে। তারপরে এই কাজ করে কন্ট্রাক্টর এমপি হোক। আরে ভাই পার্লামেন্টের কাজটা কি, আইন বুঝতে হবে, আইন ব্যাখ্যা দিতে হবে, আইন প্রণয়ন করতে হবে, পাস করতে হবে। এগুলোকে আমি মনে করি সারা বাংলাদেশে আসন্ন নির্বাচনে যে আসে যারা আইন প্রণয়নের যোগ্য নিজেদের মনে করবো, তার সংসদ নির্বাচনে তারা পাঠ্য হবে আমি আশা করি। তাহলে সেই পার্লামেন্টটা করতে শক্তিশালী পার্লামেন্ট, কারণ আমরা চাই শক্তিশালী পার্লামেন্ট চাই, যেখানে আইন প্রণয়ন করবে, আইন প্রণয়ন চাই। উপযুক্ত প্রতিদিন না হলে তো আইন প্রণয়ন করার সুযোগ নেই নাকি। আর আপনারা আমাকে ইন্ডিপেন্ডেন্ট পাস করছেন না, আমি নিশ্চয় পার্লামেন্ট আপনার টেলিভিশন দেখেছেন, সে সময় প্রতিদিনই কোনো না কোনো বক্তব্য ছিল না যা, ঠিক আছে। আর 15 বছর 10 বছর না 12 বছর এমপি ছিল আরেকজন নাকি, 10 বছর 12 বছর এমপি ছিল। 12 মিনিটে পার্লামেন্টে, কিন্তু পার্লামেন্টে 12 মিনিটে বক্তৃতা দেয়নি, উনি 12 মিনিটে বক্তৃতা নেই 12 বছর না। পার্লামেন্টে বক্তৃতা তো ভিন্ন, আইন প্রণয়নে সুযোগ রাখতে হবে। সুতরাং আপনি দুঃখিত দরকার এটা। তাই হোক, আমরা আবার বলছি এখন থেকে ধানের শিল্প যারা শুরু হয়ে গেল ইনশাল্লাহ যেতে হবে, শহীদ আব্দুল শরীফ যেতে হবে, বেগম খালেদা যেতে হবে, তারক রহমান যেতে হবে, বিএনপি যেতে হবে। আবেদন করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার পক্ষে শুনছি। হ্যাঁ, আমি জন্য আমাদের গ্রেপ্তার করেছে, এটার অর্থ পাওয়া গেছে নাকি বাইরে, ঘরের পরে অর্থ পাওয়া গেলে তাহলে তার করতে দিই আমরা দেখতেছি। ভালো থাকবেন, খুদা হাফেজ, ভারত জিন্দাবাদ, শহীদ জিন্দাবাদ, তারক রহমান জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। আমার জন্য খালেদা জিয়ার উপদেষ্টা
সুপ্রিম কোর্ট সভাপতি আমরা শুরু হবে, আমরা শুধু নেতার কথা শুনবো। এখন আমাদের শুধু স্থানীয় আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি ব্যক্তিগত ফ্যামিলি থেকে আপনাদেরকে জন্য আমার আমরা শুরু হবে, আমরা শুধু নেতার কথা শুনবো। এখন আমাদের শুধু স্থানীয় সংযুক্ত আলোচনা এখানে শেষ করবো। আমার নেতার নেতৃত্ব আপনারা সবাই জানেন, বড়কোট ইউনিয়ন বিশেষ করে বড়কোটে মধ্য বড়কোটে খুব অবহেলিত রাস্তাঘাট, এই রাস্তা আমাদের পিছনে যারা দাঁড়িয়ে আছে আপনারা একটু সরে যান, আপনারা সরে অন্যান্য নেতৃবৃন্দ এবং আরো অনেক নেতৃবৃন্দ আমাদের সেই উদ্দেশ্য কেন্দ্র করে আমাদের কাছে এখানে এসেছেন। এই ইউনিয়ন যুব দলের আবেদন জানাচ্ছি, আমাদের পিছনে যারা দাঁড়িয়ে আছে প্লিজ দয়া করে আপনারা একটু সরে যান, আপনারা সরে থেকে আমাদের আমাদের সকল নেতৃবৃন্দ তারা যান কেটেছে এবং আমাদের এমন কোন নেতা আমাদেরকে এটা বলতে পারে না। আমরা চেষ্টা করেছি, আমার নেতা চেষ্টা করেছে। العاديات ضبحا فالموريات قدحا إن الإنسان لربه ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا সোনার মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে পৌঁছায় দেয়, সকলের কবর রুহের মাগফিরাতে পৌঁছায় দেয়। আমিন। আল্লাহ বিশেষ করে সাহিল ভাইয়ের আম্মার